শীতের দিনে হাঁসের মাংস আর সাথে যদি থাকে চিতই পিঠা তাহলে তো কোনো কথাই নাই। আসসালামু আলাইকুম, রোমাস রেসিপি আরএস থেকে আমি রুমা হাঁসের মাংসের ঝোল নিয়ে চলে এলাম। এটি খুব মজার একটি খাবার। তো আমি প্রথমে আলুগুলো লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভেজে এটা তুলে রেখে আমি ওই তেলের ভিতর দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ, তেল দিয়ে দিয়েছি আর সমস্ত প্রকার গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা সহ দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা বেশি করে দিতে হবে আর পেঁয়াজটা একটু পরিমাণ মতো দিতে হবে। আর দিয়ে দিলাম আমি আদা পেস্ট আর হচ্ছে জিরা দিয়ে আর দিয়ে দেবো এখন হলুদের গুঁড়ো। খুব সুন্দরভাবে দিয়ে আমি একদম লবণ দিয়ে ভালোভাবে এই যে কষাচ্ছি, কারণ মশলাটা কিন্তু হাঁসের মাংসের যত ভালো কষানো হবে খাবারটা কিন্তু ততই মজার হবে। আর আমি দিয়ে দিলাম মরিচ বাটা অল্প পরিমাণ। আর কেউ যদি শুধুমাত্র শুকনো মরিচ দিয়ে রান্না করতে চান সেক্ষেত্রে সে তার পরিমাণ মতো যতটুকু ঝাল খাবেন অতটুকুই দেবেন। তো আমি শুধুমাত্র একটু কালারের জন্য ব্যবহার করেছি। তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম আমার মাংসগুলো দিয়ে ভালো করে কষাচ্ছি। মাংসটা যত সুন্দরভাবে কষানো হবে আসলে হাঁসের মাংসের টেস্টটা ততই ভালো আসবে। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে কষাচ্ছি। এরপর যে চুলার আঁচটা একটু কমিয়ে আমি 15 মিনিটের মতো অল্প আঁচে ঢেকে দেবো। এই পর্যায়ে জাল যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু চান্স থাকে কড়াইতে লেগে যাওয়ার। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটুও লাগেনি কড়াইতে। তো এখন আমি আরও একটু ঢাকনাটা তুলে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো খুব ভালো কষানো হয়ে গেছে মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি এই আরেকটু নেড়ে চেড়ে সুন্দরভাবে যখন এই কালারটা আসবে তখন আমি এর ভিতর ঝোলের পানি দিয়ে দেব, কারণ আমি এটা একটু ঝোল ঝোল রান্না করব। আমি এটা চিতই পিঠা দিয়ে খাবো যেহেতু। তো আমি এই পর্যায়ে এই যে পানি দিয়ে দিলাম। তো আর দিয়ে দিচ্ছে আমার ভেজে রাখা আলুটা। আর কেউ যদি শুকনো মরিচ দিয়ে রান্না করতে চান সে লাল মরিচ দিতে পারেন। আর আমি এই মূল ঝালটা কাঁচামরিচই রাখবো, সেজন্য আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি এই পর্যায়ে আরও একটু ঢেকে দেব। তো সুন্দরভাবে ঢেকে দিয়ে দেখতেই পাচ্ছেন ঢাকনাটা তুলে আমার মাংসটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যতটুকু ঝোল রাখবো অতটুকু পরিমাণে আমি টানিয়ে ফেলবো। এরপর আরেকটু ঢাকা দিয়ে দেব এবং আমি ঝোলটা এই যে সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে। এখন আমি এটাকে আমি নামিয়ে পরিবেশন করব গরম গরম চিতই পিঠা দিয়ে। আসলে শীতের দিনে চিতই পিঠা আর হাঁসের মাংস কিন্তু বেশ মজার একটি খাবার, আমাদের সবারই খুব পছন্দ। তো আজকের মতো আমি রুমা বিদায় নিচ্ছি। নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।